এই জনগণের কাছ থেকে বোধহয় মাননীয় বিচ্ছিন্ন হয়ে গেছেন। ব্রিগেডের র্যাম্প এ তো অদ্ভুত, এ তো ফিল্ম আর্টিস্টরা এরকম করেন। মানে জনগণের কাছ থেকে বোধহয় মাননীয় বিচ্ছিন্ন হয়ে গেছেন, তাই ওই র্যাম্পের মধ্যে দিয়ে চলে বারবার জনতার কাছে যাওয়ার প্রচেষ্টা এটা করবেন। দেখা যাক কি হয়, কিন্তু এতে জনগণের বিশ্বাস উনি ফিরে পাবেন না। তিনি পদত্যাগ করার মানে দল ছাড়ার চিঠি ইতিমধ্যে পাঠিয়েছেন দলীয় নেতৃত্বের কাছে, কি বলবেন? দেখুন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিতে হবে। তবে বিভিন্ন সময়ে মানুষ তো রাজনীতি থেকে সরে যেতে পারে, এটা হতেও পারে। যেমন 1977 সালে নানাজি দেশমুখ মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ার পরেও কিন্তু তিনি রাজনীতি ত্যাগ করেন। আমি জানি না কুনারদা কিরকম ভাবে চিঠি লিখেছেন, সেটা আমাকে খোঁজ নিতে হবে। সন্দেশখালীর ওসি বিশ্বজিৎ সাপুই তাকে বদলি করা হলো, কি বলবেন? দেখুন, রাজ্য সরকার যখন কোনো স্থিতিকে সামলাতে না পারে তখন ওই নিচের স্তরের বা কখনো বড়জোর এসপি পর্যন্ত এই অদল বদল করে কাজ লোককে দেখাতে চায় যে আমাদের খুব সৎ প্রচেষ্টা আছে। এগুলো সব আই ওয়াশ, এগুলো কোনো ভাবারও দরকার নেই কোনো কিছু। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সরকার তার মনস্থিতি পাল্টাচ্ছে ততক্ষণ পর্যন্ত সন্দেশখালীর মানুষও আতঙ্কে আছে। তবে তার সঙ্গে সঙ্গে এটা বলবো, সন্দেশখালী সহ সারা বাংলার মানুষ তাদের কষ্টের কথা বলার সাহস পেয়ে গেছে। শাহজাহান ফাইনালি মুখ খুলল, বললো যে আল্লাহ আসে সমস্ত বিচার করবেন। দেখা যাক, উনি যে আল্লাহর কথা বলছেন সেই আল্লাহ যেন ওনাকে সৎ বুদ্ধি দেন। আল্লাহ তো মানুষকে সৎভাবে থাকতে বলেন, কাজে সেই সৎভাবে থাকার জন্য ওনার ওপর মানে সৎভাবে না থাকার জন্য যে চাপগুলো এসেছিল সেগুলো যদি উনি বলে দেন তাহলে আল্লাহর দোয়া নিশ্চয়ই উনি পাবেন। ব্রিগেডের র্যাম্প এ তো অদ্ভুত, এ তো ফিল্ম আর্টিস্টরা এরকম করেন। মানে জনগণের কাছ থেকে বোধহয় মাননীয় বিচ্ছিন্ন হয়ে গেছেন, তাই ওই র্যাম্পের মধ্যে দিয়ে চলে বারবার জনতার কাছে যাওয়ার প্রচেষ্টা এটা করবেন। দেখা যাক কি হয়, কিন্তু এতে জনগণের বিশ্বাস উনি ফিরে পাবেন না। ব্রিগেডের র্যাম্প এ তো অদ্ভুত, এ তো ফিল্ম আর্টিস্টরা এরকম করেন। মানে জনগণের কাছ থেকে বোধহয় মাননীয় বিচ্ছিন্ন হয়ে গেছেন, তাই ওই র্যাম্পের মধ্যে দিয়ে চলে বারবার জনতার কাছে যাওয়ার প্রচেষ্টা এটা করবেন। দেখা যাক কি হয়, কিন্তু এতে জনগণের বিশ্বাস উনি ফিরে পাবেন না। তিনি পদত্যাগ করার মানে দল ছাড়ার চিঠি ইতিমধ্যে পাঠিয়েছেন দলীয় নেতৃত্বের কাছে, কি বলবেন? দেখুন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিতে হবে। তবে বিভিন্ন সময়ে মানুষ তো রাজনীতি থেকে সরে যেতে পারে, এটা হতেও পারে। যেমন 1977 সালে নানাজি দেশমুখ মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ার পরেও কিন্তু তিনি রাজনীতি ত্যাগ করেন। আমি জানি না কুনারদা কিরকম ভাবে চিঠি লিখেছেন, সেটা আমাকে খোঁজ নিতে হবে। সন্দেশখালীর ওসি বিশ্বজিৎ সাপুই তাকে বদলি করা হলো, কি বলবেন? দেখুন, রাজ্য সরকার যখন কোনো স্থিতিকে সামলাতে না পারে তখন ওই নিচের স্তরের বা কখনো বড়জোর এসপি পর্যন্ত এই অদল বদল করে কাজ লোককে দেখাতে চায় যে আমাদের খুব সৎ প্রচেষ্টা আছে। এগুলো সব আই ওয়াশ, এগুলো কোনো ভাবারও দরকার নেই কোনো কিছু। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সরকার তার মনস্থিতি পাল্টাচ্ছে ততক্ষণ পর্যন্ত সন্দেশখালীর মানুষও আতঙ্কে আছে। তবে তার সঙ্গে সঙ্গে এটা বলবো, সন্দেশখালী সহ সারা বাংলার মানুষ তাদের কষ্টের কথা বলার সাহস পেয়ে গেছে। শাহজাহান ফাইনালি মুখ খুলল, বললো যে আল্লাহ আসে সমস্ত বিচার করবেন। দেখা যাক, উনি যে আল্লাহর কথা বলছেন সেই আল্লাহ যেন ওনাকে সৎ বুদ্ধি দেন। আল্লাহ তো মানুষকে সৎভাবে থাকতে বলেন, কাজে সেই সৎভাবে থাকার জন্য ওনার ওপর মানে সৎভাবে না থাকার জন্য যে চাপগুলো এসেছিল সেগুলো যদি উনি বলে দেন তাহলে আল্লাহর দোয়া নিশ্চয়ই উনি পাবেন। ব্রিগেডের র্যাম্প এ তো অদ্ভুত, এ তো ফিল্ম আর্টিস্টরা এরকম করেন। মানে জনগণের কাছ থেকে বোধহয় মাননীয় বিচ্ছিন্ন হয়ে গেছেন, তাই ওই র্যাম্পের মধ্যে দিয়ে চলে বারবার জনতার কাছে যাওয়ার প্রচেষ্টা এটা করবেন। দেখা যাক কি হয়, কিন্তু এতে জনগণের বিশ্বাস
উনি ফিরে পাবেন না।